الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত ইমানদার মুমিন আল্লাহর বান্দা বান্দিরা, আমি অত্যন্ত নির্ভরযোগ্য একটি সহিহ হাদিস আপনারা দেখতে পাচ্ছেন। কঠিন বিপদ আপদ ও শত্রুর কবল থেকে মুক্তির দোয়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর নিকট ফানা চাও কঠিন বালা মুসিবত হইতে, দুর্ভাগ্যের আক্রমণ হতে, ক্ষতিকারক ফয়সালা হইতে, দুশ্মনের আনন্দ উল্লাস হতে, অতএব সকল মুসিবত হতে হেফাজতের জন্য এইভাবে দোয়া করতে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দিক নির্দেশনা দিয়েছেন সমগ্র দুনিয়ার মানুষের জন্য। তো আমি আজকে যেই দোয়াটার আমল করে আমি নিজেও আমার বাস্তব জীবনে এবং আমার উস্তাদ সম্মানিত শায়খ হযরতবৃন্দ উনিও এই আমলে অত্যন্ত ফলপ্রসূ আশ্চর্যজনক ফল পেয়েছেন। আজকাল বর্তমান সমাজগুলোর মধ্যে দেখা যায় প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা বাড়িতে বাড়িতে, প্রতিটা সমাজে সমাজে, প্রতিটা গ্রামে গ্রামে মানুষ কঠিনভাবে বিপদ আপদে, তন্ত্র মন্ত্র, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, জিন্নাতে দেয়া দানা পরিতে ভয়াবহভাবে মানুষ আজকে আক্রান্ত। হেফাজতের জন্য আজকে মানুষ দিক বেদিক ছুটতেছে। তো আমি নিজের অভিজ্ঞতা থেকে আজকে আমি এই লাইনে প্রায় দীর্ঘ 10 বৎসর কাজ করছি। এই কাজের সাথে প্রায় দীর্ঘ 10 বৎসর আমি জড়িত। আপনাদের কাছে আমি এই সত্য আমল, আল্লাহর কালাম এবং হাদিসের প্রতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রগাঢ় ভালোবাসা, ঈমান, বিশ্বাস একে ঠিক রেখে আপনারা আমল করবেন। আপনারা এবং আপনাদের পরিবার পরিজন হেফাজতের জন্য, নিরাপত্তার জন্য আল্লাহর উপরে তাওয়াক্কাল করে আপনারা এই আমল করবেন। অবশ্যই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনাদের বিশ্বাস আছে না? ওই বিশ্বাসকে স্মরণ করে, আল্লাহর কালামের প্রতি কালামকে স্মরণ করে ঈমানি ক্ষেত্রে ঠিক রেখে আমল করবেন। অবশ্যই আপনারা ফল পাবেন, সওয়াবে সওয়াব হবে, ঈমান মজবুত হবে। আল্লাহর রহমতের আশায় আপনারা এই আমলগুলা করবেন। কঠিন বিপদ আপদ শত্রুর কবল থেকে মুক্তির জন্য ইশার পরে এই দোয়াটা 100 বার পড়ে জায়নামাজে বসে নির্জন রুমে চোখ বন্ধ করে আস্তাগফিরুল্লাহ 11 বার পড়ে, 11 বার দরুদ শরীফ পড়ে এই দোয়াটা 100 বার পড়ে মুনাজাত দিয়ে সেজদাতে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। ভালো রাখার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, খারাপ রাখার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। আর এই কঠিন বিপদ আপদে মুক্তির জন্য আজকে আমি আপনাদের সামনে একটি দোয়া উপস্থাপন করলাম, যে দোয়ার মধ্যে কোনো সন্দেহ নেই। যদি সন্দেহ করে তার ঈমান থাকবে না, যদি সন্দেহ করে তার ঈমান থাকবে না, যদি সন্দেহ করে কি থাকবে না, ঈমান থাকবে না। ইনবক্সে আমার নাম্বার থাকবে। এরপরে আপনারা বিপদগ্রস্ত, জিনগ্রস্ত, শত্রু কবলে আজকে যেনারা জর্জরিত ওনারা আমার সাথে যোগাযোগ করবেন। না বুঝলে বাকিটা আমি ইনশাআল্লাহ তাআলা আল্লাহর রহমতে অবশ্যই বুঝিয়ে দেব। এমন সমাজে এমন ব্যক্তি পাওয়া যায় যার শত্রু নাই, এমন ব্যক্তি পাওয়া যায় যে নাকি জিন্নাত আক্রান্ত নয়, এমন ব্যক্তিকে পাওয়া যাবে যে নাকি তন্ত্র মন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম আক্রান্ত নয়। সমস্ত বিপদ আপদ, কুফরি কালাম, তন্ত্র মন্ত্র, শত্রু সমস্ত ক্ষতি থেকে বাঁচার জন্য আপনারা ঈমান ঠিক করে এই আমলটা করতে থাকেন 21 দিন, 41 দিন, 1 মাস, 20 দিন, 3 মাস, 6 মাস করতে থাকেন। অবশ্যই যতদিন বিপদ থেকে উদ্ধার না হবেন ততদিন করতে থাকবেন। আল্লাহর রহমত হবেই হবে ইনশাআল্লাহ। এছাড়া বিপদগ্রস্ত, সালানগ্রস্ত,
তন্ত্রগ্রস্ত, ব্ল্যাক ম্যাজিকগ্রস্ত, কুফরি কালামগ্রস্ত রোগীরা 5 ওয়াক্ত নামাজের পরে 5টা সূরা পড়বেন। ফজরের পরে পড়বেন সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া। জোহরের পরে পড়বেন সূরা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আসরের পরে পড়বেন সূরা নাবা। মাগরিবের পরে পড়বেন ওয়াকিয়া মুজাম্মিল। এশার পরে পড়বেন সূরা মুলক। আর আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আপনি যে বিপদে আছেন। আল্লাহই তো বলছে আমার রহমত থেকে নিরাশ হয় না। অবশ্যই উদ্ধার করার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে যান। আপনার শত্রুরা ক্ষতি করছে, এ আমল করুন। আপনার উপরে জিন চালিতেছে, এই আমল করুন। আপনাকে বান মারছে, এই আমল করুন। আপনাকে তাবিজ তুমার করছে, এই আমল করুন। আপনাকে কুফরি কালাম করছে, এই আমল করুন। এখন আমি যে আমলগুলোর কথা বর্ণনা করছি, আপনার চরম ক্ষতি করে দিছে কোনো শত্রু, কোনো নিকটাত্মীয়, কোনো দূরের আত্মীয়, কোনো মানুষে, আপনি এই আমল করতে থাকেন। আরও বিভিন্ন আমল আছে। চিকিৎসা এবং এই সংক্রান্ত সকল ব্যাপারে ইনবক্স আমার নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করবেন আর আমল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।